হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক 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 দিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন যাবৎ কোনো ব্লগ করা হয়নি, আসলে ব্যস্ত থাকার কারণে ব্লগগুলো অনেকদিন যাবৎ কোনো এডিট করা হয়নি, যার কারণে আপলোডও করা হয়নি। তো বাংলাদেশে তো শীতকাল শেষ, বাট কোরিয়াতে এখনো অনেক শীত আছে। আর উইন্টারে কোরিয়াতে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। তার মধ্যে আজকে আমরা চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গায়। তো চলেন দেখা যাক আমরা কোথায় আসছি, আমাদের সাথে আপনারাও দেখুন। তো এই জায়গাটার নাম ছিল আলস ভিলেজ। এটা প্রতি বছরই শীতের মধ্যে এভাবে এই জায়গাটাতে সুন্দর করে এটা তৈরি করা হয়, একদম রিয়েল ভাবে এটা তৈরি করা। তো চলুন ভিতরে আরো কত সুন্দর কি কি আছে সবকিছু দেখা হবে। তো এখানে অনেক অনেক মানুষ ঘুরতে এসেছে, বিশেষ করে উইকেন্ডেতে এখানে অনেক বেশি ভিড় থাকে, অনেক মানুষ ঘুরতে আসে অনেক দূর দূর থেকে, যেমন আমরা অনেক দূর থেকে এখানে এসেছি ঘুরতে। তো যদিও এরকম সুন্দর জায়গায় মানুষ আসলে দূর থেকেই ঘুরতে আসে। এই জায়গাটা যেরকম সুন্দর ছিল সেরকম এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার জিনিসও ছিল, বিশেষ করে বাচ্চাদের বেশি এনজয়েবল জিনিসগুলো ছিল এখানে আসলে। বড়দেরও আছে, বড়রা ছোটরা সকলে এখানে এনজয় করতে পারবে। অনেক অ্যাক্টিভিটিসের জিনিস এখানে আছে আসলে। এখানে যে সাদা সাদা পাহাড়ের মতো, বরফের যে পাহাড়ের মতো দেখা যায়, এগুলো কিন্তু একদম রিয়েল বরফ। অনেক বেশি ঠান্ডা ছিল, যদিও উইন্টার সিজন, এমনিতেই শীত কোরিয়াতে অনেক বেশি, তার মধ্যে এরকম বরফের মধ্যে এই এরিয়ার মধ্যে যে এত বেশি শীত, এখানে পুরো ফ্লোরেও অনেক বরফ জমে আছে, হাঁটাও অনেক রিস্ক, খুব কেয়ারফুলি হাঁটতে হচ্ছে। 다 갔잖아. এখানে আবার বরফ দিয়ে এরকম সুন্দর করে গুহার মতো করে দেওয়া আছে, এর মধ্য দিয়ে ওপারে যেতে হবে। পুরোটাই কিন্তু একদম রিয়েল বরফ, এটা কোনো আর্টিফিশিয়াল এরকম টাইপের না, এটা তৈরি করা, বাট পুরোটাই রিয়েল একদম। তো ওইতে এই পাশ দিয়ে এইদিকে আসা যায়। এই জায়গাটা যে এত বেশি সুন্দর আপনারা দেখুন, পুরোটাই বরফ আর এত সুন্দর লাগতেছে, জাস্ট আই চোদিং, একদম চোখ ধাঁধানো করা সুন্দর। সবাই তো একদম ভিডিও করা, ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত। তো এত সুন্দর জায়গায় আসবে আর ছবি তুলবে না বা ভিডিও করবে না, এটা কি ভাবে হয় আসলে। তো আমরাও ভিডিও করা আর ছবি তোলা নিয়ে ব্যস্ত, কে কোন জায়গায় ছবি তুলবো আসলে এটা নিয়ে ব্যস্ত। আর এই জায়গায় ছবি যে এত সুন্দর আসতেছিল, আর এটা অনেক উঁচু ছিল, হয়তো বা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আর এটা বেশ বড় এরিয়া জুড়ে ছিল, এপাশ থেকে পুরোটাতেই এরকম আসলে প্রায় সিমিলার টাইপেরই সবগুলো। বিশেষ করে বাচ্চারা যেখানে এত বেশি এনজয় করতেছে বরফের মধ্যে, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি থেকে সবকিছু অনেক বেশি এনজয়েবল। তো যাই হোক, এ পাশ দিয়ে ওইদিকে যাওয়া যায়, আর ওপাশে যে সাইডে যে পাহাড় অনেক উঁচু, পাহাড়ের মধ্যে আবার তুষার পড়েছিল, এত সুন্দর লাগতেছিল দেখতে, মাশাআল্লাহ। তো যাই হোক, এই যে এ পাশেও এরকমটা আছে, এদিকেও অনেক সুন্দর সুন্দর করে বরফের তৈরি করা অনেক ইয়া আছে আর কি সামনে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তো কেমন লাগতেছে বলুন তো আপনার কাছে এই জায়গাটা? আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো যদিও আমরা এবার ফার্স্ট টাইম এখানে আসছি, তো প্রতি বছরই নাকি এটা শীতের টাইমে এরকম থাকে, এখানে হয় আর কি এরকম সুন্দর। তো আমরা কখনো আসিনি আসলে, এবারই ফার্স্ট টাইম আসা হয়েছে। তো আমার তো আসার পর অনেক বেশি ভালো লাগছে এখানে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, এখানে একটা বরফের ঘর আছে, তো এই বরফের ঘরে কিরকম কি দেখে আসি। এত ভিড় ছিল এই বরফের ঘরের মধ্যে, কোথাও একটা জায়গায় যে দাঁড়াবো বা একটা পিকচার উঠাবো কোনো স্পেস নাই। সব জায়গাতেই মানুষ, আসলে যে ঢুকতে পারছে তাই অনেক অনেক মানুষ এইটুকুর মধ্যেই। তো যাই হোক, কোনো রকমে ঢুকছিলাম, তো এই যে আবার বের হয়ে আসলাম। তো ওই সামনেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো চলেন সামনে থেকে একটু দেখে আসি আমরা। এখানে বরফের মধ্যে দেখেন সুন্দর সুন্দর করে আর্ট করা আছে, মানুষের কি কি পশু পাখির মাথা, মুখ, কান, চোখ, অনেক কিছু আসলে আর্ট করা আছে এখানে।
তো এই যে এই এগুলোতে এই যে এখানে দেখেন মানুষের মাথা হয়তো বা এগুলো কি সব এরকম করে মানে আর্ট করে রাখছে। যাই হোক আমি জানি না। তো ওই পাশটাতে আবার একটা সুন্দর জায়গা আছে, ওখানে সবাই দেখতেছি অনেক ভিড় লোকজনের, মানে ছবি ওঠানোর জন্য আসলে ভিড় জমছে এই জায়গাটাতে। তো সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, তো আমি আর দাঁড়ালাম না, এখানে একটু দেখেই চলে যাই। তো যাই হোক এখানে যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোতে আমরা একটাও করিনি, কারণ আসলে এটা যখন আমরা ফার্স্ট টাইম গেটে ঢুকি তখনই ওখান থেকে টিকিট করতে হতো। আর এখানে হাঁটা চলাফেরা এত রিস্ক, আর শীত ছিল অনেক বেশি। তো আবার ওইখান থেকে ঘুরে গিয়ে টিকিট করে এনে যে এগুলোতে উঠবো, আসলে ওইভাবে ইচ্ছে হচ্ছিল না, যার কারণে আমরা আর কোনো রাইডে উঠি না। যাই হোক এরকম সুন্দর একটা জায়গা, এরকম সুন্দর একটা প্লেস, মানে খুবই ভালো লাগছে। চারিপাশটা মানে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আজকে ব্লগটা আর বড় না করে এখানে শেষ করে দেখাবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।